নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সজনে ফুলের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি সজনে ফুলের বড়া বা পাকোড়া। এর জন্য আমি এখানে সজনে ফুল বেশ ভালো করে বেছে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শীতের শেষে বা বসন্তকালে সজনে ফুল বা সজনে পাতার শাক বা সজনে ডাঁটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। সবার প্রথমে বড়া বা পাকোড়ার জন্যে এই সজনে ফুল মেখে নেব। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। আর লাগছে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, বেসন। আমি এখানে 4 চামচ মতো অ্যাড করলাম, 4 টেবিল চামচ। যদি প্রয়োজন হয় পরে আবার অ্যাড করব। আর দিয়ে দেব আতপ চাল বাটা। বেশ ভালো করে মেখে নেব। আতপ চাল এখানে আমি একেবারে মিহি করে বাটিনি, একটু দানা রেখে বেটে নিয়েছি। এখানে আমি আরও 1 চামচ মতো অ্যাড করলাম। আর এই চাল বাটার জলটা ধুয়ে অ্যাড করলাম। যদি আপনারা জল অ্যাড করেন, খুব সামান্য পরিমাণে জল অ্যাড করবেন, খুব বেশি জলের প্রয়োজন হবে না। অবশ্যই ঠান্ডা জল ব্যবহার করবেন ফ্রিজের। দিয়ে দিলাম 1 চিমটে খাবার সোডা বা বেকিং সোডা, এতে বড়াগুলো ক্রিস্পি হবে। আবারও বেশ ভালো করে মেখে নেব। বড়া বা পাকোড়ার আকারে শেপ দিয়ে নেব। হাই ফ্লেমে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, ভাজবো মিডিয়াম ফ্লেমে। গোল করে নিয়ে এভাবে একটু চ্যাপ্টা করে দেবেন। চাল বাটার পরিবর্তে ময়দা, পোস্ত বা কর্নফ্লাওয়ারেরও ব্যবহার করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। দু তিনবার উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। দু তিনবার উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। আমি আর পেঁয়াজের ব্যবহার করলাম না। আপনারা চাইলে পেঁয়াজের ব্যবহারও করতে পারেন। অবশ্যই কুচি করে অ্যাড করবেন। সজনা ফুলের বড়া বা সজনা ফুলের পাকোড়া রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে।
যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।